43তম বিসিএস এর প্রিলিমিনারি গণিত অংশ সলভ করতেছিলাম আমরা। আজকে দ্বিতীয় পার্ট করতেছি, 6 থেকে 10 অংশ সলভ করব। 6 নম্বর ম্যাথটা ছিল, কিন্তু দেখেন যে এই যে ডাকটাতে দেওয়া, এটা থেকে আমরা মিডল টার্ম করব এবং পরবর্তীতে সমাধান খোঁজার চেষ্টা করব। দেখেন এখানে আমরা যদি শুধু এই অংশটুকু যদি টার্গেট করি, এটা যদি আলাদাভাবে লিখি যে 5x আছে না এখানে, আর এই যে যেটা সর্বোচ্চ ঘাত সেটা আছে পরে, আমি কি করব বরঞ্চ সেটাকে আগে লিখব প্লাস 5x মাইনাস 6, এভাবে একটু অ্যারেঞ্জ করে নিলাম আমরা। এখন দেখেন বন্ধুরা, এখানে যদি মাইনাস থাকে তাহলে তো সেটা ঝামেলা হয়, তাই না? আমরা -1 দিয়ে পুরোটাকে গুণ করে দেবো। এখন পুরোটাকে যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস এক্স স্কোয়ার, এইখানে ছিল প্লাস, তাহলে হবে মাইনাসের 5x, এখানে হবে 6 এবং এখানে হবে 0। তবে দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে চিহ্ন ব্যবহার করিনি। কেন জানেন? যখন আপনি মাইনাস দিয়ে গুণন করবেন তখন কিন্তু এই যেটা বড় ছিল সেটাই ছোট হয়ে যাবে, এরকমটা হবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন ধরেন আপনাকে যদি বলি যে 5 আছে, -5 আছে আর 5 আছে, কোনটা বড়? অবশ্যই কিন্তু এই 5 বড়। কিন্তু আপনি যদি উভয় পক্ষকে -1 দ্বারা গুণন করেন, তাহলে এটাকে যদি -1 দ্বারা গুণন করেন, মাইনাসে মাইনাসে +5 হবে। আবার এটাকে যদি আপনি -1 দ্বারা গুণ করেন, তখন কিন্তু এইটাই -5 হয়ে যাবে। অর্থাৎ -1 দ্বারা গুণ করলে কিন্তু যেটা ছোট ছিল সেটাই বরং কী হয়ে যায়, বড় হয়ে যায়। এবার আমরা যথারীতি এটাকে মিডল টার্ম করতে পারি। তো এটাকে মিডল টার্ম করলে 6কে ভাঙাতে হবে। আমরা জানি 3 দুগুণা 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমরা 2x মাইনাস 3x লিখতে পারি, দুটো মিলে মাইনাসের 5x হবে। এবং আপনি যদি গুণ করেন দেখবেন 6x স্কোয়ার হবে প্লাস 6, এখানে এরকমটা চিহ্ন ছিল। এরপরে আমরা মিডল টার্ম নিশ্চয়ই আপনারা পারবেন, এটা নিয়ে আসলে এত কথা বলার কিছু নেই। তো এটা কিন্তু x-2 হবে সিমিলারলি। তো এখান থেকে আমরা x-2 লিখতে পারি, আর বাকি থাকে x-3, এবং এটা 0 থেকে কি ছোট। এখন এই জায়গাটা কিন্তু আমাদের কেয়ারফুল হইতে হবে। দেখেন বন্ধুরা, এখানে এই পুরাটা রাশি কিন্তু 0-র চাইতে ছোট। তার মানে কি? পুরাটা রাশি হচ্ছে এখানে ঋণাত্মক, 0 থেকে ছোট মানে তো সেগুলো ঋণাত্মক। তাহলে ঋণাত্মক মানে কি? ঋণাত্মক মানে হলো যদি এইটা ধনাত্মক হয় তাহলে এটা কিন্তু ঋণাত্মক। কারণ কি? ধরেন আপনি যদি এটা a মনে করেন, এটা যদি b মনে করেন, এটা যদি ধনাত্মক মনে করেন, এটা যদি ঋণাত্মক মনে করেন, এবং দুটো যদি গুণন করেন, সেক্ষেত্রে কিন্তু কী পাবেন? আপনি মাইনাসের ab পাবেন। ওকে, তো মাইনাসের কোনো কিছু আসলে সেটা তো 0 থেকে ছোট হবে, তো এটা হতেই পারে। আবার এমনও হতে পারে যে না, এইটাই মাইনাস এইটাই প্লাস, অর্থাৎ মাইনাসের a আর প্লাসের b যদি গুণ করেন ঘুরে ফিরে কিন্তু মাইনাসের ab হবে। তার মানে কি? যে কোনো একটা মাইনাস হবে, যে কোনো একটা প্লাস হবে। কিন্তু আপনি যদি দুইটাই মাইনাস ধরেন তাহলে কি সমস্যা? এইটাও মাইনাস এইটাও মাইনাস, অর্থাৎ মাইনাসের a এর সাথে গুণ করবেন মাইনাসের b, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবি হবে, এই যে সামনে প্লাস আসবে। এখন দুইটাই মাইনাস দেওয়া যাবে না, এই কারণে প্লাস এবি যদি হয় তার মানে কি এটা ধনাত্মক সংখ্যা। তো যে কোনো ধনাত্মক সংখ্যা হলে সেটা তো 0-র চাইতে ছোট হবে না। একইভাবে দুইটাই প্লাসও কিন্তু হইতে পারবে না। আপনি যদি এটাও প্লাস মনে করেন, পরেরটাও যদি প্লাস মনে করেন, মাঝখানে যদি গুণন করেন তাহলে কিন্তু প্লাসের এবি হবে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু প্লাসের কোনো মান আসা যাবে না। কেন আসা যাবে না? কারণ 0 থেকে ছোট হইতে হবে, আর 0 থেকে ছোট মানে ঋণাত্মক আসবে। সো আমরা বলতে পারি যে কোনো একটা ধনাত্মক হলে আর একটা হবে ঋণাত্মক। এখন এখানে আপনি একটা শর্টকাট টেকনিক অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে যে কোনটাকে ধনাত্মক ধরবেন, যেটা বড় সেটাকে আপনি ধনাত্মক ধরবেন। যেমন ধরেন এক্স থেকে 2 বাদ দিলেন, আবার এক্স থেকে 3 বাদ দিলেন, তাহলে একটাতে বাদ দিচ্ছেন মাত্র 2, আর একটাতে 3, তাহলে যেটাতে কম বাদ দিচ্ছেন এটি কিন্তু বড় সংখ্যা হবে। যেমন ধরেন এক্সের মান যদি 5 হয়, 5 থেকে 2 বাদ দিলে থাকবে 3, আবার এক্সের মান যদি সেই 5ই হয়, 5 থেকে 3 বাদ দিলে থাকবে 2। সো যে কোনো ক্ষেত্রে কিন্তু এটার মান কিন্তু বড় হবে, x-2 এটার মান বড় হবে। তো সেটাকেই আমরা বরং কি ধরবো? প্লাস ধরবো। ওকে, এটাকে যদি আপনি প্লাস ধরেন তাহলে আমরা লিখতে পারি x-2। তো এটা কিন্তু প্লাস ধরা মানে কি? তাহলে এটা 0-র চাইতে বড় হবে। ওকে, এখান থেকে কিন্তু আমরা একটা সমাধান বের করতে পারবো। এই 2টা ওই পাশে নিয়ে গেলে এরকমটা হয়, তাহলে একটা সমাধান পাইলাম। আবার আপনি যদি এটা প্লাস ধরেন, এটাকে কিন্তু মাইনাস ধরতে হবে। তাহলে এটা যদি মাইনাস ধরেন আপনি, তাহলে x-3, আপনি পুরোটাকে মাইনাস ধরেছেন, মাইনাস ধরা মানে সেটা 0-র চাইতে ছোট। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সমাধান পাবো এরকমটা। তাহলে এইখানে একটা দেখেন আপনারা বন্ধুরা, এখানে একটা সমাধান পেয়েছি, এখানে একটা সমাধান পেয়েছি। আমরা চাইলে কিন্তু সমাধান দুটো সমন্বয় করতে পারি। এটা বলছে 2 থেকে x বড় হবে। ওকে, আমি কিন্তু এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারি যে 2 থেকে x বড়, আবার এক্সের চাইতে 3 বড় হবে, তাহলে এক্সের চাইতে 3 বড় হবে। অর্থাৎ আমি দুটো কম্বিনেশন করলে কিন্তু ঠিক এইভাবে লিখতে পারি। সো এখানে কিন্তু আমরা 2 থেকে x বড় তার চাইতে 3 বড়, এই যে 2 থেকে x বড় তার চাইতে 3 বড়, এই খ নাম্বারটা হবে কিন্তু রাইট অ্যান্সার। 4 নাম্বার ম্যাথটা কিন্তু আমরা অপশন টেস্ট করেই করতে পারতাম। নর্মালি এই ধরনের ম্যাথগুলো অপশন লাস্টের দিকে দেওয়া থাকে। তো আমরা যদি এই পক্ষটা ধরি, এই পক্ষ এক্স এর মান বসিয়ে এক্স এর মান বের করতে বলছে, আমি ধরেন এক্স এর মান 1। আপনারা এই ধরনের ম্যাথ থাকলে নিচ থেকে টেস্ট করবেন, কেননা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপশনগুলো নিচ দিকে দেওয়া থাকে। এখন দেখেন আমি যদি এক্স এর মান 1 মনে করি, সেক্ষেত্রে তাহলে আমি এই বাম পক্ষে
4x এরকম ছিল, যেরকমটা ছিল হুবহুব আমি লিখি 1 - x এরকমটা ছিল। আমরা x এর মান 1 বসালে যদি এখানে 4 পাই, সমান সমান যদি লাস্টে 4 আসে তাহলে কিন্তু এই 1ই হবে অ্যান্সার। এখন দেখি তো আমরা x এর মান যখন 1 ধরতেছি তাহলে 4 এর পাওয়ার 1 হবে প্লাস 4 এর পাওয়ার 1 বিয়োগ x এর মান কত ধরছি আমরা 1 ধরেছি, এরকমটা হয় সমান সমান 4 প্লাস 4 এর পাওয়ার 0 সমান সমান আমরা 4 প্লাস 1 সমান সমান আসলো 5। তাহলে আমরা দেখলাম যে আমরা কিন্তু 1 বসাতে পারবো না। কেন পারবো না? কারণ 1 বসালে আমরা 5 পাচ্ছি সমান সমান, কিন্তু আসলে এইটুকুর মান কত হওয়া উচিত ছিল? 4 হওয়া উচিত ছিল, সেটা হয় নাই, কাজে এটা আমাদের অ্যান্সারে আসবে না। এরপর আমরা টার্গেট করি হাফকে, তাহলে আবার রাশিটা আমরা লিখি 4 এর পাওয়ার x, তারপরে 4 এর পাওয়ার 1 বিয়োগ x। এবার আমরা 4 এর পাওয়ার হাফ বসাবো প্লাস 4 এর পাওয়ার 1 বিয়োগ হাফ বসাবো, কারণ x এর মান আমরা হাফ ধরে নিচ্ছি এবার। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা দেখেন এটা ভেঙে দিতে পারি, আমরা 4কে ভাঙলে 2 এর উপর স্কোয়ার দিতে পারি, তার উপর হাফ থাকবে, প্লাস এখানে কিন্তু আমরা 4 এর পাওয়ার কত, 1 থেকে হাফ বাদ দিলে কিন্তু হাফ থাকে, এটাও আমরা ভেঙে দিতে পারতাম একই সাথে, অর্থাৎ এটাকেও আমরা 2 এর উপর স্কোয়ার দিয়ে 4 পরিবর্তে এভাবে দিতে পারতাম। ফাইনালি এটা যদি আমরা গুণ করি তাহলে 2 1 2, আবার 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, তার মানে আমরা 2 পাবো অ্যাকচুয়ালি, এবং এটাও কিন্তু আমরা 2 পাবো। তাহলে এখানে ফাইনালি আমরা কিন্তু 4 পাচ্ছি, তো অবশ্যই কিন্তু অ্যান্সার কিন্তু এটা হবে। এখন যারা এইভাবে অপশন টেস্টের মাধ্যমে করতে ভালোবাসেন না বা একই সাথে রিটেন কিভাবে করবেন সেই প্রস্তুতি রাখতে চান, আমরা সেভাবেও করতে পারি। আমাদের ডাকটা কেমন ছিল আমি আবার করতেছি, এবার আমরা একদম রিটেন যেভাবে করে সেভাবে করছি। তো এটা সমান সমান কিন্তু 4 ছিল। দেখেন আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি, সূচকের নিয়ম অনুসারে এটার পাওয়ার 1, পাওয়ার আবার কিন্তু -x, সুতরাং আমরা 4 এর পাওয়ার 1 ইন্টু আবার 4 এর পাওয়ার ভেঙে দিতে পারি -x সমান সমান 4 এইভাবে লিখতে পারি। এরপরে দেখেন বন্ধুরা, আমরা এটাকে 4 এর পাওয়ার x প্লাস এখানে কিন্তু 4ই লিখতে পারি শুধু, 1 তো আসলে কোনো কিছু বাড়বে না। আর এই যে কোনো কিছুর উপর মাইনাস থাকা মানে কিন্তু এটা 1 বাই ওইটা লেখা যায়, তাহলে 1/4 টু দি পাওয়ার x এভাবে লিখতে পারবো সমান সমান করে। এটা সূচকের একদম বেসিক নিয়ম, সমস্যা হওয়ার কথা না নিশ্চয়ই। তো তারপরে লাইনে আমরা কিন্তু 4 টু দি পাওয়ার x প্লাস এখানে কিন্তু এটা গুণ করলে 4/4 টু দি পাওয়ার x সমান সমান 4 এভাবে কিন্তু লিখতে পারি। এখন এই লাইনটা সলভ করলে কিন্তু আমরা পেরে যাব। তবে আমরা একটা কাজ করতে পারি এখানে, সেটা হলো যে আমরা এই ধরতে পারি, কার 4 টু দি পাওয়ার x এর পরিবর্তে ধরে করতে পারি। তো এটা ধরলে অঙ্কটা একটু সহজ হবে তুলনামূলকভাবে। তার মানে যেখানে 4 টু দি পাওয়ার x থাকবে তো সেখানে কি বসাবো? বসাবো, তাহলে a প্লাস 4/a সমান সমান 4 এরকমটা আসে। তো তারপর লাইনে আমরা এটাকে লসাগু করলে a আসবে এবং a স্কোয়ার প্লাস 4 আসবে সমান সমান 4 আসবে। তো আমি এই সাইডে করতেছি। দেন এটা আমরা যদি আড়াআড়ি গুণ করতাম, এই 4 এর নিচে নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে গুণ হতো এইটুকু, আর এইটুকু 4 এর সাথে গুণন হইতো। তো সেই ক্ষেত্রে আমরা লাইনটা কিন্তু আড়াআড়ি গুণ করলে, এটা 1 দিয়ে গুণ করলে পাইতাম আমরা a স্কোয়ার প্লাস 4 সমান সমান এখানে কিন্তু 4 পাইতাম। তো এগুলা নিশ্চয়ই আপনারা যারা এক্সপার্ট তারা খুব সহজে মিলাতে পারবেন। আসলে আমার ভিডিওগুলো আমি একটু বিস্তারিত বলি যাতে সবার জন্যই সহজে, আর্টস কমার্স বা যারা একদম নতুন বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, আর আপনারা যারা জানেন তারা তো আসলে স্কিপ করতেই পারেন। এরপরে দেখেন আমরা কিন্তু এটা a স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে আসলে 4a প্লাস 4 সমান সমান 0 লিখতে পারি সমান সমান। দেখেন এখানে কিন্তু আমরা সূত্র মিলাতে পারবো। সূত্র কীভাবে মিলাই দেখেন, এটাকে আমরা a মনে করি, এই যে লাস্টে 4কে আমরা b স্কোয়ার বানিয়ে ফেললাম, অর্থাৎ আমার উদ্দেশ্য হলো একটা সূত্র প্রয়োগ করা, a স্কোয়ার মাইনাস এটাকে a বানালাম, এটা b বানালাম, a স্কোয়ার মাইনাস 2a, a মানে এইটুকু 2a, তারপর এটুকু হলো b 2ab, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখেন ঘুরে ফিরে কিন্তু a স্কোয়ারই আসলো, আর 2 2 4 4, আর যে এটাও কিন্তু 4 মিলে গেল। কিন্তু আমার লাভ হলো কি, আমার লাভ হয়েছে a মাইনাস 2 হোল স্কোয়ার আকারে লিখতে পারি, যেহেতু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের এই সূত্র অনুসারে এভাবে লিখতে পারি সমান সমান আমাদের 0 ছিল। তাহলে আমরা বর্গমূল করলে a মাইনাস 2 বর্গমূল করলে 0, বর্গমূল করলে 0ই থাকবে সমান সমান a সমান সমান কত আসলো 2। এখন a সমান সমান যে 2 আসলো, 2 কি অ্যান্সার হবে? না বন্ধুরা, দেখেন এই যে a তো আমরা ধরে নিছিলাম, এখন মানটা তো বসাইতে হবে এর পরিবর্তে কি 4 টু দি পাওয়ার x, তাহলে আমরা এখানে কিন্তু 4 টু দি পাওয়ার x সমান সমান 2 লিখতে পারি এইটা। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি তাহলে, এখানে কিন্তু এই 4কে ভাঙালে কিন্তু 2x লিখতে পারি আর কি, 4 এর পাওয়ার 2 আর এই যে x, 2x সমান সমান 2। এখন এই 2 এর পাওয়ার মনে মনে আমরা 1 কল্পনা করতে পারি। এখন যদি আমরা বেস যদি বাদ দেই, অর্থাৎ এখানেও 2 বাদ দিলে 2x সমান সমান 1 হবে, তাহলে আমরা পাবো 2x সমান সমান 1। অতএব x সমান সমান এই 2 ভাগ করে দিলে হবে হাফ। সো আমরা আগেই বের করেছি যে আমাদের অ্যান্সার হবে যে গ নাম্বারটা হাফ। তারপর আমি বিস্তারিত করলাম। নাম্বার ম্যাথটা আসলে অনেক সহজ মনে হলেও মুশকিল হলো, বেস হলো নিচে 2 দিছে, তার উপর লগগুলো নিয়ে আসছে, সেই কারণে আসলে এই ম্যাথটা 43তম বিসিএস এ অনেকেই অ্যান্সার মেলাতে পারেনি। কিন্তু আসলে এটার একটা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথমেটিক্স বই একটা সূত্র আছে, সেই সূত্র অনুসারে করলেই কিন্তু মিলে যায়। তো আমি দেখেন এখানে 2 আছে না, আছে, তাহলে আমি 2 লিখলাম, আর এইটুকুর পরিবর্তে
এটুকুর পরিবর্তে কি লেখা যাবে আমি লিখে দিচ্ছি। আমাদের ছিল log 2 টু পাওয়ার 3 প্লাস এখানে কি ছিল log 2 তার পাওয়ার 5। তো এরকম থাকলে আমরা কীরকম লিখতে পারি? তো দেখেন লগ এখানে কিন্তু এখানে log 2 এখানে log 2 এবং মাঝখানে কি আছে যোগ। তো সেক্ষেত্রে আমরা কিন্তু log 2 কমন নিতে পারি। আর যোগ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণন হয়। এটা তো সবারই জানার কথা। তাহলে কি হবে? log 2 এখানে কিন্তু 3 5 15 হবে। কাজে আমি এত বড় লাইন যে আছে তার পরিবর্তে আমি এখানে যদি শুধু log 2 লিখে তারপর যদি 15 লিখি তাতে কিন্তু কারো সমস্যা হওয়ার কথা না। এখন দেখেন যে সূত্রের কথা বলছিলাম নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথমেটিক্স, এই সূত্রটা আসলে একটা আনকমন একটা সূত্র, নর্মালি আমরা মনে রাখতে পারি না, তো মনে রাখি না আর কি। তো এটা হলো এ লগ, ধরেন এ তার কোনো একটা পাওয়ার আছে, দেখেন এখানে বেজে আবার লগের বেজে সেম সেম বেজ যদি থাকে, কোন একটা বেজ তার তার পাওয়ার হিসাবে লগ থাকবে এবং ওই বেজে আবার এখানেও বেজ হিসাবেই থাকবে। তখন যদি কোনো পাওয়ার থাকে তখন ওইটাই হবে তার অ্যান্সার। অর্থাৎ লগ এরকম যদি বেজ আর লগের বেজ যদি সেম হয় শুধু পাওয়ারটা অ্যান্সারে আসে। তাহলে এবার আসেন বন্ধুরা, এখানে 2 আর লগের পাওয়ারও 2, তাহলে বেজ তার পাওয়ার লগ, ওইখানেও বেজ 2, সুতরাং এটার অ্যান্সার হবে কত? 15। সো আমরা এটার অ্যান্সার হবে যে গ নাম্বারটা 15। 9 নম্বর ম্যাথটা করে দেখি আমরা কেমন আসে। তো এটাকে আমরা চাইলে x বিয়োগ 2x মাইনাস 1 লিখলাম প্লাস এখানে x মাইনাস 1, আমরা একটা কাজ করি, এই 2 এখানে মাইনাস ছিল ওই পাশে গিয়ে আমরা প্লাস করে দিই। এরপরে আমরা যেহেতু সেম জিনিস তাহলে লসাগু করতে পারি খুব সহজেই, লসাগু দুটো থেকে একটা আসবে। এখন এখন এটা কাটা গেলে থাকে x মাইনাস 2, আবার এটা কাটা গেলে থাকবে হলো প্লাস 1, এই পাশে তো 2 ছিলই, সমান সমান উপরে কত রইল? x মাইনাস 2 প্লাস 1, তাহলে মাইনাস 2ই কিন্তু বড়, সেখান থেকে প্লাস 1 বাদ গেলে থাকবে x মাইনাস 1, তাহলে উপরে রইল x মাইনাস 1 আর নিচে কি ছিল? নিচেও কিন্তু x মাইনাস 1 ছিল, সমান সমান ছিল 2। এখন দেখেন এটা কেমন কথা হইলো, এখানে x মাইনাস 1 আমরা যদি কাটাকাটি করি তাহলে 1 থাকে, তাহলে এটা কেমন হলো যে 1 সমান সমান 2। কি অদ্ভুত কথা, বের করবো আমরা x এর মান, সমাধান মানেই তো x এর মান, অথচ এখানে x এর তো কোনো মানই বের হলো না, উল্টারও বলছে যে 1 সমান সমান 2। তো এটা কেমন কথা? তার মানে কিছু কিছু ইকুয়েশন আছে যেগুলো আসলে এক্স এর যে কোনো মানের জন্যই আসলে কোনো অ্যান্সার আসবে না, অর্থাৎ এটা সমাধান করা পসিবল না। তাহলে এখানে এই যে ক নাম্বারটা হবে কিন্তু রাইট অ্যান্সার। 10 নম্বর ম্যাথটাও কিন্তু আসলে নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথমেটিক্স থেকে এসেছিল। তো এখানে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, দেখেন বলছে যে অসীম পদের সমষ্টি। তো অসীম পদ মানে কি? এইভাবে পদ চিরকাল আসতেই থাকবে, এদের সমষ্টি বের করো। এখন এদের সমষ্টি বের করতে গেলে আমরা মূলত দুই ধরনের সূত্র প্রয়োগ করতে পারি। একটা হলো এ 1 মাইনাস আর, এটাই আমরা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি যদি অসীম সমষ্টি বা অসীম একক সমষ্টি বের করতে বলে, অথবা আমরা এস ইনফিনিটি এটার সমষ্টি বের করতে গেলে অনেক সময় এ বাই আর মাইনাস 1 এটাও ব্যবহার করে থাকি। অর্থাৎ সেম সূত্র, কখনো 1 আগে হয় কখনো আর আগে হয়। তো এখন কখনো 1 আগে হয় আর আগে, অর্থাৎ এইটা ব্যবহার করবো না এটা ব্যবহার করবো, সেটা ডিপেন্ড করবে আর এর মানের উপরে। তো আমরা তার আগে দেখি এখানে কিন্তু এ হচ্ছে প্রথম পদ, তো প্রথম পদ আমরা 1/4 লিখতে পারি। আর হচ্ছে সাধারণ অনুপাত, তো সাধারণ অনুপাতটা আমরা কিভাবে বের করব? যে কোনো একটা পদ নিব, ভাগ করব তার পূর্ববর্তী পদ দিয়ে। তাহলে যে কোনো একটা পদ আমি এটা নেই, তো এই পদ নিলে তাহলে এখানে মাইনাস 1/6 ছিল এই পদটা, ভাগ তার পূর্ববর্তী পদ তাহলে 1/4 এরকমটা নিতে পারি। তাহলে সমান সমান এখানে কিন্তু 1/6, ঠিক আছে, এটাকে আমরা গুণন চিহ্ন দিয়ে 4কে উপরে দিতে পারি, 1কে নিচে দিতে পারি। তো এখান থেকে আমরা কি পাবো বলেন তো? এখানে 2 থাকবে, এখানে কিন্তু 3 হবে কাটাকাটি করলে, তাহলে আমরা পাবো 2 আর 3। আমাদের কিন্তু একটা মাইনাস ছিল সামনে, সেটা ভুলে গেলে চলবে না। এখন দেখেন বন্ধুরা, আমরা কিন্তু আর এর মান পেয়ে গেছি, তো আমরা এর মানও পাইলাম আর এর মানও পাইলাম, তাহলে তো এই ম্যাথটা করার কোনো ব্যাপার না। এখন কথা হলো আমি ব্যবহার করব কোনটা? আপনি সবসময় 1 এবং আর কম্পেয়ার করবেন, যেটা বড় সেটা আগে লিখবেন। যদি 1 বড় হয় তাহলে সেই 1 আগে লিখবেন, আর পরে যাবে। আর কোনো কারণে যদি আর বড় হয়, আরটাই যদি বড় হয় 1 এর চাইতে, তাহলে কিন্তু আরটা আগে লিখবেন, অর্থাৎ যেটা বড় সেটা আগে লিখবেন। যদি আর বড় হয় আর আগে লিখবো, যদি 1 বড় হয় তাহলে 1 আগে লিখবো। এখন আমরা এইখানে চিন্তা করি, তো আর এর মান কি আছে? একটা ভগ্নাংশ আছে এবং মাইনাস আছে, তো মাইনাস তো অবশ্যই যে কোনো সংখ্যার আগে মাইনাস থাকলে সেটা 1 থেকে কি হবে? ছোট হবে। আমরা যদি 1 এর সাথে তুলনা করি, এই মানটা 1 এর চাইতে ছোট হবে। দ্যাট মিনস 1 এবং আর এর সাথে তুলনা করলে এখানে কিন্তু আর এর মান ছোট, 1টাই কিন্তু বড় হবে। তো 1টা যদি বড় হয়ে থাকে তাহলে 1টা আগে বসবে, তো 1 এই যে এটা আগে বসছে, এখানে তার পরে বসছে, তার মানে আমরা এই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করব। তাহলে এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে এস ইনফিনিটি সমান সমান এ বাই, অর্থাৎ এই যে 1 বড় এখানে যেহেতু, তাহলে 1 আগে তারপরে আর, এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন। এরপরে দেখি আমরা এর মান কি ছিল। এ ছিল প্রথম পদ, এই যে প্রথম পদ কি ছিল? 1/4, সুতরাং আমরা এখানে 1/4 লিখতে পারি। এর মান আমি সমান সমান কেটে দিচ্ছি, এখানে সমান সমান দিচ্ছি। একইভাবে 1 মাইনাস কি আর এর মান কত আসছিল দেখেন তো, এই যে আর এর মান, তাহলে 1 মাইনাস সূত্রের মাইনাস, এই মাইনাস, আর এর মান কি ছিল? আর এর মানটা আমি -2/3 এভাবে লিখে দিলাম। এখন দেখেন বন্ধুরা, আমরা এটা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে 1/4 রইল উপরে, আর এরপরে নিচে কিন্তু 1 + 2/3 এরকমটা আসবে। এরপরে
আমরা চাইলে এটাকে কি 1/4 ঠিক আছে থাক। এখানে কিন্তু আমরা 3 1 3 নিচে তো 3 থাকবে, তাহলে 3 1 3 আর 2 উপরে তাহলে 5। তাহলে ফাইনালি আমরা এখন যদি এটাকে 1/4 আগে লিখলাম, গুণন 3 ছিল নিচে, ওটা উপরে চলে গেল, 5 ছিল উপরে, ওটা আসবে নিচে। তাহলে এখান থেকে কি লেখা যায়, 4 5 20 আর উপরে হলো 3। তো এটাই হবে অ্যান্সার। তো দেখি এরকম অ্যান্সার দেওয়া আছে কিনা। উপরে 3 নিচে 20, আমরা দেখি। এই তো খ নাম্বারটা দেখেন, এই যে উপরে 3 নিচে 20, সুতরাং এটি হবে কিন্তু রাইট অ্যান্সার।